আমরা চিন্তা চিন্তা ভাবনা করছি যে কিভাবে করে আব্বাদের জন্য আমরা ন্যায় বিচার পাবো। আপনারা জানেন যে, আপনারা খালি না, দেশের মানুষ জানেন যে যেই আইনে আব্বাদের বিচার করা হয়েছে, এই অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আইন থেকে শুরু করে যেই রুলস অ্যান্ড রেগুলেশন আমরা ফলো করেছি আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, সবগুলাই কিন্তু হাস্যকর ছিল। মানে ওনারা তো, আমরা যেটা বলি না, আপনার ট্রায়াল চলমান অবস্থায় তারা রুলস বদলাচ্ছিল, ট্রায়াল চলমান অবস্থায় তারা সিদ্ধান্ত নিচ্ছিল যে কীভাবে করে আমাদেরকে আটকে রাখা যায়। আইন বলতে তো আর কিছু ছিল না। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আমাদের সিনহাবাবু স্কাইপের মাধ্যমে যে আলাপ আলোচনাগুলো ধরা পড়লো, যেখানে সিনহাবাবু নিজেই বলেছে যে আপনি ফাঁসি দুটো দিয়ে দেন, তারপরে আপনাকে কীভাবে করে আমরা সুপ্রিম কোর্টে আনতে পারি আমি ব্যবস্থা নিচ্ছি। তারপরে উনি বিদেশ চলে যাওয়ার পরে একটা বই লিখেছে, বইয়ের মধ্যে সে খুব সুন্দরভাবেই উল্লেখ করেছে যে শেখ হাসিনা সেই বসে বসে বুঝাতো যে কীভাবে করে এই ট্রাইব্যুনালটা গঠন করা উচিত, কীভাবে করে এই ট্রায়ালগুলো তাড়াতাড়ি শেষ করা যায়, কীভাবে করে হত্যা করা যায়। এখন এত কিছু এভিডেন্স থাকার পরেও আমাদের বলতে হচ্ছে যে বাংলাদেশের আইনের মধ্যে আমরা এখনো রাস্তা খুঁজছি যে কীভাবে করে এই জিনিসগুলোকে ঠিক করা যেতে পারে। আশা করি রাস্তা খুঁজে পাবো, আশা করি ন্যায় বিচার পাবো আমরা একদিন। যাদের চলে যাওয়ার তারা তো চলে গেছে, তবে ইতিহাসের পাতায় যেন এটা অন্যায় ছিল এই জিনিসটা যেন লেখা থাকে, ওটার চেষ্টা আমরা করে থাকবো। দেখেন, আমরা এখন বারবার করে এটাকে বাংলাদেশ 2.0 বলি, নতুন বাংলাদেশের মধ্যেও কিছু কিছু সমস্যা তো থাকবে। এটা তো মানে রাতারাতি কিছু বদলে যাবে না। রাতারাতি একটা জিনিস বদলে গেছে যে আমরা এখন আর ফ্যাসিস্টের আন্ডারে না। আপনি যে কথাটা বললেন যে সমন্বয়ক নামে অনেকজন অনেক কিছু করছে, হ্যাঁ, অনেকেই করছে, এই সুযোগটা অনেকেই নিচ্ছে। এখানে আমি বাকিদের মতো বলবো না যে এখানে সব আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগ এসে আওয়ামী লীগের মানুষ সমন্বয়ক সে যে এই কাজগুলি করছে। সাধারণ মানুষও আসছে যারা এই সুযোগটা নিচ্ছে। আপনার একটা মাথায় রাখতে হবে যে সবার হাত খালি ছিল এতদিন ধরে, 16 বছর ধরে কেউ চাকরি পাচ্ছিল না, কেউ ব্যবসা পাচ্ছিল না। এখন আউট অফ ডেসপারেশন অনেকেই অনেক ভুল কাজ করছে। আশা করছি যে এই কাজগুলো আস্তে আস্তে করে কমে আসবে। সমন্বয়করাও একটা তালিকা করে দিয়েছে যে কারা কারা সমন্বয়ক আছে, তাদের একটা কমিটি হচ্ছে, তারা রাজনৈতিক দল গঠন করবে। এই সবগুলো যদি ওরা গুছিয়ে নিতে পারে তাড়াতাড়ি, তাহলে আমরাও পরিচয়টা ঠিক মতো আমরা নিতে পারবো যে কারা আমাদের সাথে কথা বলছে আর কারা আসলে সমন্বয়ক। এই জিনিসটাও বলা দরকার যে এটা খালি সমন্বয়কদের সমস্যা না, এই ছাত্র আন্দোলনের যারা জড়িত ছিল তাদের সমস্যা না। বিএনপিও একই জিনিস ফেস করছে। অনেক মানুষ যারা কোনো সময় দল করেনি, অনেক মানুষ যারা কোনো সময় দলের কাছে ধীরেও ছিল না, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে টেন্ডারবাজি করছে, অনেকে গিয়ে এখন ঠিকাদারি করছে। এই সমস্যাগুলো আমাদেরও হচ্ছে। তো আমি সমন্বয়কদের প্রতি সিম্প্যাথি আমার আছে, কারণ আমরা জানি যে সিচুয়েশনটা আসলেই কঠিন।